আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহ রব্বুল আলামিনের গোটা পৃথিবীর মানব জাতির সম্বোধন করিয়া ঘোষণা করি, ও দুনিয়ার মানব জাতি হল, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদেরকে জমিন বানাইলাম একজন পুরুষ হযরতে আদম আলাইহিস সালাম আর একজন নারী মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, অর্থাৎ দুইজন পুরুষ আর নারীর তাকিয়া পৃথিবীর প্রতিজন আদম সন্তানকের জমিন সৃষ্টি করলাম। আর প্রত্যেকটা জাতির মধ্যে আমি আল্লাহ জাতিগত ফিরকা জমিন ধরাইয়া দিলাম, যাতে একদল মানুষে হক আর না হক জমিনের মধ্যে বুঝিয়া এই জমিন চলাফেরা করতে পারে। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বুল আলামিন বলেন, জমিন ও মানুষের সবচাইতে দাম বেশি, ও মানুষের দাম সবচাইতে জমিনও বেশি, এমনকি আখিরাতের ময়দানে ও মানুষের ইজ্জত আমি আল্লাহর কাছে বেশি। যে মানুষের ভিতরে তাকওয়া নামক বস্তু পাওয়া যায়, সুবহানাল্লাহ। জমিন খে খালা খে দলা, জমিন খে লম্বা খে বাট্টি খে চিকন খে মুঠা, ইতানি আল্লাহর কাছে কোনো ম্যাটার নাই, আল্লাহর কাছে ইতানিয়া কোনো কিচ্ছু নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, একজন বুবা মানুষের ভিতরে যদি তাকওয়া পাওয়া যায়, একজন অন্ধ মানুষের ভিতরে যদি আমি আল্লাহর তাকওয়ার বইগুলা জমিনে পাওয়া যায়, এরা দুনিয়ার সবচাইতে দামি মানুষ হই। সুবহানাল্লাহ। হযরতে নবী মুসা আলাইহিস সালামের জবানের ঘটনা। নবী মুসা আলাইহিস সালামের জবানাত একজন আল্লাহর নাফরমান আর গোলাম আসলো, দুনিয়ার মানুষে তারে বড় ইগনোর করতারে ভাই। দুনিয়ার প্রতিজন মানুষে, এলাকার মানুষে, হামসায়ার মানুষে জুতা পেটা করিয়া, জারু পেটা করিয়া এই মানুষের গ্রাম সারা জমির মধ্যে করিয়া দিলাম। আল্লাহর নাফরমান রে এমন এক জায়গার মধ্যে দিলাম, জায়গার মধ্যে ঘুমাইবার মতো জায়গা নাই, খাইবার মতো জায়গা নাই, এমনকি পানি পান করার পর্যন্ত জায়গা নাই। আল্লাহর নাফরমানে দুনিয়ার চতুর্দিকে কুদাইয়া যখন আহার করার মতো কোনো বস্তু হয় নাই, পানি পান করার মতো কোনো বস্তু যখন আল্লাহর নাফরমান বান্দায় জমিনের মধ্যে পায় নাই, ওই সময় আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া, আল্লাহর দরপাকট রে ডরাইয়া, আল্লাহর কবরের আযাবে ডরাইয়া আল্লাহর নাফরমানে চকুর পানি ফালানি আরম্ভ করিয়া কই, আল্লাহ দুনিয়ার সব মানুষের দরওয়াজা আপনি আমার জন্য বন্ধ করিয়া দিলেও আপনার দরওয়াজা খানটা আমার জন্য খোলা রাখছেন। আল্লাহ আপনার দরওয়াজা তাকিয়াও আপনি আল্লাহ যদি আমারে ঘুরাইয়া দিলাম, আল্লাহ আমার মতো নাফরমান তো দুনিয়ার অন্য জায়গার মধ্যে যাইবার জায়গা নাই রে দয়াল। এর লাগি তোমার কাছে কুদিয়া, তোমার কাছে চকুর পানি ফালাই আমি খান দিয়া আপনি আল্লাহ আমার জীবনের গুনারে মাফ করিয়া দেন। বন্দার চকুর পানির বাইসাইয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে বন্দায় খান্দে, খান্দিতে খান্দিতে কিতাবের মধ্যে লেখা এমন এক পর্যায়ে বন্দার এসে গেল, ওটা ফাও তাকি লইয়া গলা পর্যন্ত বেটার বন্ধ হয়ে গেল। লাস্ট শ্বাস চালাইতে সময় চকুর পানি ফেলে, আল্লাহ দুনিয়ার সব মানুষে তাহার দরজার তাকিয়া আমার মতো নাফরমানকে ঘুরাইয়া দিলেও তোমার দরওয়াজার তাকি ঘুরাইয়া দিতাই নাই, আর তুমিও যদি তোমার দরওয়াজার তাকি আমার মতো নাফরমানকে ঘুরাইয়া দিলা, আমার মতো নাফরমান যাইবার তো আর কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। ও কথা হয় আর বেটায় খান্দে, লাশ মুহূর্ত খান্দিতে খান্দিতে বেটার যখন জমিন থেকে দম গেল গিয়া, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে খাবার মাধ্যমে ফরমাইন, নবী মুসা তুমি তোমার ঘরের মধ্যে আরাম করডা, বিশ্রাম করডা, অথচ আমার একজন গোলাম মরুভূমি অঞ্চলের মধ্যে চকুর পানি ফেলাইয়া আমার গোলাম জমিন থেকে চলে গেছে। আমি আল্লাহ তোমারে কইয়া ও না ও বান্দারে তুমি জলদি করিয়া জায়গার তাকিয়া নিয়া সুন্দর করে তোমার হাত দিয়া গোসলের ব্যবস্থা করিয়া, খাফনের ব্যবস্থা করিয়া অমুক গ্রামের মধ্যে তুমি লইয়া যাইও। যে গ্রামের মধ্যে নিয়া তুমি জনতার ব্যবস্থা করবার আগে গোটা এলাকার মধ্যে ঘোষণা করিয়া দিয়া, এলাকার মানুষ আমি নবী মুসা ঘোষণা করিয়া দিয়া এই মানুষের জনতার নমাজে যত মানুষ গিয়া শরীক হইবা, আমি আল্লাহ তাহাদের জীবনের
সমস্ত পিছনের গুনারে মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ আল্লাহ তাকওয়ারে বুঝাইতে গিয়া ইবন্দার প্রতি অতটুকু দয়া করছেন নবী মূসারে ঘোষণা করিয়া দিতরা আমার অমুক বন্দা অমুক জায়গাত লাশ ফেলাই তুমি তার লাশ আনো আনিয়া গোসল করাইয়া জনতার মাটো নিয়া এলান করিয়া দাও এলাকার মানুষ ইমানসর জনতার নমাজে যত মানুষ আইবা আল্লাহ তারার গুনারে মাফ করিয়া দিবা দূরে করি সুবহানাল্লাহ ইলাও ফারি নিতাই নগর নবীন দিলে কেউ জনতার যাওয়া বাদ দিব না জলদি যাইব ভাই যাইব না হ্যাঁ এক বেটাও রইতা দুনিয়ার 500 টাকার লোক কোনো মানুষে পাইলে বাড়িঘর ছাড়ি দিয়ে না রাত 2:30 3টা পর্যন্ত নেতা হলোর পিছনে এড়া গুড়া পায়খানা প্রস্রাব সারা সানিয়া আঠে গড় আইতে সময় 1000 টাকা নোটে গুলো যায় আর 1000 কদিন যায় হাইয়েস্ট গেলে 2 দিন না 3 দিন বাজারও নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই হুকুম খানতা শুনিয়া দৌড় মারিয়া যখন বেটার এই জায়গার মধ্যে চলে গেলেন আল্লাহর বান্দার লাশ আনিয়া সুন্দর করে গোসল দেওয়াইয়া নবী মুসা আলাইহিস সালাম ঘোষণা করে দেন এলাকার মানুষ আমার আল্লাহ কইয়া দিছনি বান্দার জনতার নামাজে যত মানুষ শরীক হইবা আল্লাহ তোমাদের জীবনের পিছনের গুনারে মাফ করিয়া দিবা এই এলান আর ঘোষণা শোনার লগে লগে এলাকার একটা মানুষ পর্যন্ত বাড়িয়ে করে থাকেন নাই সারাই গুসা করিয়া কুশল করিয়া গিয়া জনতার মাঠে শরীক হইন আর নবী মুসারে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম এই এলাকার মধ্যে অত বড় ওলি এই এলাকার মধ্যে অত বড় আল্লাহ ওয়ালা মানুষ আসলা জীবনে জানিয়ার না মগর ই বান্দার জনতার নামাজ পড়াইবার আগে যতক্ষণ পর্যন্ত ই বেটার মুখ আপনি আমরা দেখাইছেন না কত সময় পর্যন্ত জনতা পড়তাম নাই সুবহানাল্লাহ কিন্তু সাধারণ যেসায় হইব অত বড় একজন নামী মানুষের মুখ না দেখে কিলা জনতা পড়িমু ও জনতা পড়বার আগে গিয়া জানতে মুখ দেখছেন সারা ইস্তেগফার করা শুরু করলা আর নবী মুসারে কইলা আপনি পাগল হইছেন নি বলে এখানে ইগু তো মানুষ ইগুরে জমিনের দিনা করতো বেবিচার করতো সুদ খাইতো ঘুষ খাইতো ইগুরে আমরা গাঁত থেকে দারু পেটা করিয়া জুতা পেটা করিয়া গাঁত থেকে বার করিয়া দিলাম ইগুর জনতার নামাজ পড়লে আবার কেমনে আল্লাহ গুনাহ মাফ করবা আমরা মাসলা বুঝছি না ও নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা করি আল্লাহর দিকে ইশারা করিয়া ফরমান আল্লাহ আপনি কইলা এই বান্দার জনতার নামাজ পড়লে প্রত্যেক মানুষের জীবনের পিছনের গুনাহ আপনি মাফ করিয়া দিবা অথচ মানুষে সাক্ষী দিছলাই কুল্লা খান নাফরমানি জমিনও খেও নাই আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মত হলে যতখান তোমারে স্বীকৃতি দিছেন সাক্ষী দিছেন সব কিছু হাসা আর আমি আল্লাহ যেখান কইলাম কেন হাসা মগর মাঝখানের ঘটনা হইল ই বন্দারে যখন এলাকার মানুষে জারু পেটা করিয়া জুতা পেটা করিয়া এলাকার মানুষে যখন গাব থেকে বার করিয়া দিলাইলা ই নাফরমান বান্দায় এমন এক জায়গার মধ্যে গিয়া না খাইবার জায়গা পাইল না ঘুমাইবার জায়গা পাইল না পানি পান করবার জায়গা পাইল যখন না খাইয়া না পান করিয়া বেটা জমিন থেকে যাওয়ার সময় গেল গিয়া আল্লাহর নাফরমানের এই অবস্থা দেখিয়া ও নাফরমানে আমি আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফেলে গো আল্লাহ দুনিয়ার সব মানুষের দরওয়াজার থেকে আমারে মানুষে ঘুরাইয়া দিল তুমি আল্লাহ রহমান আর রাহিম আমারে ঘুরাইয়া দিতাই নাই এর লাগি আল্লাহ ইতা অফিস আবার গুনাহ লইয়া যদি জমিন থেকে আমার মতো মানুষ চলে যায় আল্লাহ কবরে তো আমার শান্তি আর আরাম দিত নাই এর লাগি তোমার কাছে চকুর পানি ফালাইয়া কুদিয়া আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দিলাও আর জীবনে কোনোদিন নাফরমানি করতাম না আর জীবনে কোনোদিন নিমক হারামি করতাম না আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন নবী মুসা এই বান্দায় যখন আমার আদালতের সামনে এমন ভাবে চকুর পানি ফালাইলো আমি আল্লাহ আমার গোলামরে মাফ করিয়া না দিয়া আমি আল্লাহ তারে বিদায় দেই নাই সুবহানাল্লাহ ও নবী মুসা আমার বান্দায় 2 নম্বর দোয়া আমার আদালতের মধ্যে করছো গো আল্লাহ আপনি আমারে যেমন মৃত্যু দেওয়ার লগে লগে আমার জনতার ব্যবস্থা করতেও গাঁর মধ্যে খরাইয়া দিও যে গাঁর মানুষে আমার জুতা ফেটা করিয়া গাঁত থেকে বার করিয়া দিছেন নবী মুসারে ফরমাইন আল্লাহ ও নবী মুসা আমি আল্লাহ তার এই দোয়াগুলারে কবুল করিয়া আমার বান্দার দোয়ারে কবুল করিয়া আমি আল্লাহ তার জন্য তোর মেহমান বানাইতাম করিয়া ও এলাকার মানুষরে এলাকার মানুষ দ্বারা দাফন করাইবার লাগিয়া আমি আল্লাহ তার দোয়ারে কবুল করছি সুবহানাল্লাহ আল্লাহর ডর আর ভয় থাকলে আল্লাহ মানুষের গুনাহ কোনোদিন রাখে না এই জন্য তো আল্লাহ তাআলা বলেন ইল্লা মান
تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما রব্বুল আলামিন বলেন নবী তোমার উম্মতে যত গুনাহ করক যত নাফরমানি করক যত নিমক কারামি গমিন করক তোমার উম্মত হলে যদি একটাবার চকুর পানি ফেলাইয়া আমি আল্লাহর আদালতের মধ্যে যদি তওবা করিলাই আর যদি তওবা করে ঈমান আর আমালতে গমিন সংশোধন করিলাই আমি আল্লাহ তার জীবনের গুনাহে মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ শুধু গুনাহ মাফ করিয়া দিয়া শেষ নাই আমি আল্লাহ কইয়া দেরফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আমার বান্দা হলর গুনাহ মাফ করে দেওয়ার লগে লগে ডায়েরির মধ্যে যত খালি জায়গাগুলা জমিনের মধ্যে হওয়া যাইব আমি আল্লাহ আমার বান্দার গুনাহ মাফ করিয়া দিয়া ডায়েরি গুলারে আবার নেক আমল দিয়া পরিপূর্ণ করিয়া দিমু সুবহানাল্লাহ ও নবী মুসা আলাইহিস সালাম আমার গোলামের চকুর পানি দেখে আমি আল্লাহ বরদাশত করতে পারি না আমি আল্লাহ আমার গোলামের গুনাহ মাফ করিয়া দিয়া আমার গোলামরে এইভাবে জমিনের মধ্যে কবুল করলাম যে এলাকার মানুষের যার বেটা করিয়া তারে বার করিয়া দিছলা ও এলাকার মানুষ দিয়া দাফন করাইয়া নবী মুসা তোমার উম্মতে যদি 2 নম্বর দোয়া আমার কাছে করিয়া হইতো আল্লাহ আমার লগে লগে গোটা এলাকার গোটা জাতির মানুষের মাফ করিয়া দিলাও আমি এই দোয়া কবুল করিয়া গোটা এলাকার মানুষের মাফ করিয়া দিতাম ওগর তোমার উম্মতে দোয়া করে নাই আমি আল্লাহ তার প্রতি এত খুশ আর রাজি হইয়া তোমার উম্মতর জীবনের গুনাহ মাফ করিয়া দিয়া তারে সম্মানিত বানাইয়া যে এলাকার থেকে বেইজ্জত করিয়া বার করিয়া দিছলা ও এলাকার মানুষ দিয়া দাফন করাইয়া সুবহানাল্লাহ নবী মুসা ফরমাইলেন আমার উম্মত হল তোমার তার সাক্ষী দেওয়া সমস্ত সত্য আর আল্লাহর ফয়সালাও সমস্ত সত্য আল্লাহ এই গোলাম রে জমিন মাফ করিয়া দিছ তুমি তাই যদি জমিন খানত জনতার নামাজ খানতা পড়িলাও আল্লাহ তোমাদের জীবনের গুনাহে মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ নিতাই নগরের মুসলমান জমিন গুনাহ করার কোনো শেষ নাই আল্লাহ আমাদেরকে জমিনের মধ্যে ফাটিয়া দিছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ অবশ্য জিন্নাত আর ইনসান জাতির জন্য সৃষ্টি করলাম একমাত্র আমার ইবাদতের জন্য যত মানুষে আমি আল্লাহর ইবাদত বন্দেগী জমিন করবা যত মানুষে আমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিবা এরারে জমিনও সম্মানিত বানাইমু আর আখিরাতের ময়দান ইজ্জতি বানায়া প্রত্যেকজন মানুষের আমি আল্লাহ জান্নাত দিমু কই সুবহানাল্লাহ এর লাগিয়া প্রত্যেকজন মানুষের জরুরি আল্লাহরে ডরানি আল্লাহরে ভয় করা আল্লাহর ভয় আর ডর যত মানুষের ভিতরে থাকে এরা জীবনে কোনোদিন গুনাহ করে না আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও দুনিয়ার ঈমানদার হল দুনিয়ার মুত্তাকি পরহেজগার হল তোমরা আমারে ডরাও আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করিয়া যাও অতখান পর্যন্ত জমিন তোমরা আমারে ডরাও অতখান পর্যন্ত জমিন ডরাও যতখান ডরাইলে তোমাদের প্রতি আমার হক আছে অতখান জমিন খানো ডরাইয়া যাও যতখান ডরাইলে জমিন গুনাহ করা সম্ভব নাই সুবহানাল্লাহ আল্লাহর ডর যত মানুষের ভিতরে আছে আল্লাহর ভয় যত মানুষের অন্তরের মধ্যে আছে রে ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই উম্মতে যতক্ষণ পর্যন্ত যত সময় পর্যন্ত আল্লাহর ডর আর ভয় লইয়া জমিন চলব ইগে জমিন রাই পরিমাণ গুনাহ করা তার পক্ষে সম্ভব হইতো নাই সুবহানাল্লাহ নাকি আল্লাহর ডর আর ভয় হারাই ইমানদারের দায়িত্ব আল্লাহরে ডরানি অর্থাৎ যে কোনো লাইনে আল্লাহরে ডরাক কোয়া যাহাতে নাফরমানিত থেকে নিজরে বাঁচানি যায় ই জবানাত গুনাহ হরহ চলে যুব সমাজ মগ্ন ফ্রি ফায়ার লইয়া পাবজি লইয়া নাফরমানি লইয়া ও বন্ধুর মুড়ো হয়টা বুয়াত হইবা মোবাইল লইয়া হো আলিক মুড়ো হইবা হয়টা বুয়াত সরকর ফেটো হয়টা বুয়াত খেলে ও এক জিনিস খালি ফ্রি ফায়ার পাবজি গেম খেলা লুডু খেলা ক্যারেম বোর্ড খেলা ইতা যুবকসকলের অন্তরে যদি আল্লাহর ডর আর ভয় থাকতো খোদা কি কসম এরা এই গুনাহ করা তো দূরের কথা 24টা ঘন্টা আল্লাহর কুদরতের কদম সিজদা করিয়া খান্দিয়া কইলেন আল্লাহ জীবনের গুনাহে আপনি মাফ করিয়া দেন
এর লাগে আমরা দায়িত্ব আল্লাহর ডরানি, কারণ মৃত্যু নামক যন্ত্রণা কোন সময় আপনার আমারে পাইব পৃথিবীর কেউ জানে না। মালাকুল মউত তো আমরা লগে, আল্লাহ ফরমান ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কত সময় পর্যন্ত তোমরা মরিও না, কত সময় পর্যন্ত মালাকুল মউতর দ্বারস্থ তোমরা হইও না, যত সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এখন মরিও না, মরিও না, মালাকুল মউতর দ্বারস্থ হইও না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইছেন না। মালাকুল মউতে কোন সময় আমার খেউ দিবা, আমার কল দিবা কেউ জানেননি ভাই, আমারও তো জানা নাই। ওটা কি উঠিয়া বাড়ি পর্যন্ত যাইমু গ্যারান্টি নাই। এর লাগি তো আল্লাহ এখন মরিস না যত সময় মুসলমান হইছত না। মুসলমান আর এখন পর্যন্ত পরিপূর্ণতা নাই। আর মালাকুল মউতে তো যে কোনো সেকেন্ড মুহূর্ত হাজার হাজার সময় নাই, এক সেকেন্ড সময় দিতা নাই। দুনিয়ার মোবাইল কল আইলে খাটিয়া রাখা যায়, সাইলেন্ট করিয়া রাখা যায়। মোবাইল কল আইলে তুই সব করিয়া রাখিয়া মোবাইল থেকে হরা যায়। কিন্তু মালাকুল মউতে আপনি অফ তা হোক আর অন তা হোক, ভাত খাওয়ার তা হোক আর আপনি টয়লেটও তা হোক, যার যে সময় মৃত্যু নির্ধারণ ওই সময় মরবা পৃথিবীর খেও নাই। ও খাইলামি বিয়ানি বাজার বৈরাগী বাজার এক জনদার শরীক হইলাম, যে জনদা বেটা মরছে রুমের ভিতরে, ইতালি প্রবাসী, 3 দিন আগে মরছে। হইতেও পারেন না, বাড়ির মানুষও জানেন না, রুমের মানুষও লাগা রুমের মানুষও হইতে পারেন না। রাত বালাবালি হুতিছে, বিয়ানে মরা পাইছ। 3 দিন বাদে লাশ বাড়িতে আইছে গত খাই। ও বিয়ানি বাজার তফসিরুল কুরআন মাহফিলের জনদার নামাজ হইছে, এর বাদে দেখো তে মৌত তো লাও, মৃত্যু নামক যন্ত্রণা খারে কোন সময় ধরবা কেউ জানি না। এর লাগে আল্লাহ ফরমাই তোমরা আমারে ডরাও যাহাতে গুনাহ থেকে বাঁচিতে পারো। আল্লাহরে ডরাই, আল্লাহরে ভয় করুন। সামনে রমজান, প্রত্যেক মানুষের নিজের গুনাহ থেকে বাঁচার কুয়া। নবীজি ফরমাইল রোজা রাখিয়া যত মানুষে জমিনো গান শুনবায়, যত মানুষে জমিনো গান শুনবায় এরা রোজা ফাটি যায়। যত মানুষের রোজা রাখিয়া ফ্রি ফায়ার গেম, পাবজি গেম, লুডু খেলা, ক্যারেম বোর্ড খেলা খেলাইবায় এরা রোজা ফাটি যায়। আর রোজা ফাটি গেলে ফাটা রোজা লইয়া কোনো মানুষ জন্নত যাইতে পারতো না। ফাটাবায় আগুন হামাইয়া এই মানুষের জাহান্নামে জ্বালাই নিব। হুকা নাউযুবিল্লাহ। লাগি সামনে রোজা, কমসে কম মোবাইলের সময় কম দিয়া, ওভারর মাস আমরা দায়িত্ব আল্লাহর সময় বেশ করে দেওয়া। আগামী রমজান আমরা পাইমু কিনা ই গ্যারেন্টি নাই। রমজান দেখু কোনো কত বেটাই তোরের আগে কিবা মালাকুল মউত রেডি থোয়া, বাস বাজার বাস রেডি করি থোয়া, খাফনের দোকানও খাফর রেডি করি থোয়া। এর লাগি যুব সমাজ যারা এরারে আপনারা মুরব্বী হলের বুঝাইলে মানবা। প্রত্যেক বাপে ফুয়াইন তোরে বুঝা কুয়া, ফুরিন তোরে বুঝা কুয়া, যাহাতে গুনাহ থেকে বাঁচিয়া নিজরে বাঁচা কুয়া, ফ্যামিলিরে বাঁচাইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া যা কুয়া। রমজান এমন এক মাস আল্লাহ আমরারে এত মায়া করিয়া দয়া করিয়া পুরা এক মাস রোজা রাখার সুযোগ দিছে, ইবাদতের সুযোগ দিছে, তিলাওয়াতের সুযোগ দিছে, গুনাহ মাফের সুযোগ দিছে, দরজা বুলন্দির সুযোগ আল্লাহ দিয়া দিছে। এর লাগি রমজান খান আইলে আমরা খামা লাগাইতাম, রমজান আইলে আমরা দরবার কমাইতাম। মসজিদ লইয়া মাইর না, মাদ্রাসা লইয়া মাইর না, জমিন লইয়া মাইর না। ও পেপার পত্রিকাত দেখবাই ওইকে হেডলাইনও বালাও লেখে ইগু রোজায় তরি লিসলো করিয়া ইকে তার বাই মারি নিস। আর লেখারও কিছু হয় না, লেখে কিতা রোজায় তরি লেগছে, রোজায় মানুষের ধরেন মাতুন না ভাই। কারণ মিডিয়া তো লাও থাল দে তিল আর তিল দে থাল, তার তো হাইলাইট হইতো হে ফোকাস বাড়াইতো করিয়া তুমি হালা জাহান্নামত চলে যাওয়ার জন্য তো যাও আপনা মেঠা। लेकिन हमारा चैनल को उठाना चाहिए भाई, हमारे ये चैनल को हाईलाइट करना चाहिए। अगर तुम मर जाओ तो मरने दो, कोई बात লাগিয়া ভাই। রোজা মাসা দরবার ক্ষমা কুয়া, খুনসুটি ক্ষমা কুয়া, বাইয়ে বাইয়ে মায়ের জমিন লইয়া রোজা বাদে করো কুয়া। আর বাইয়ে বাইয়ে মায়ের করতে তার লাগি জমিন লইয়া আমরা সারা দরবার রোজা মাস মাইতে আসা না নি ভাই, আতইন না। এর লাগি বাজারও কম যাইবা, রমজানও বাজারও কম যাইবা, জরুরতর খরচ করিও বাজার থেকে বাড়াই দিবা। এগুলোকে গভ বইবা, এগুলো থার সিরা রোজা সারা দিনে আপনারা যদি থার লগে সিঁড়ি যায় তো 2 জন মানুষের তার এক লোকে তো জোড়া দেওয়া যাইতো না, যাইব নি? হ্যাঁ দরবার করতে লাগি দয়া করিয়া রমজান মাস নিজরে কন্ট্রোল করবা। যেহেতু রমজান সংযত হওয়ার মাস, রমজানও আল্লাহ আল্লাহ করবার মাস। যুবক ভাই যারা আসো এরা রে হইয়া মোবাইলটা সময় কম দিয়া আল্লাহরে সময় দিবা। যেহেতু মুমিন আর মুমিনের সিফত আল্লাহ ফরমাইন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। মুমিনের সিফত হইল আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন আমার ইমানদার মুত্তাকি পরহেজগার মুমিন যারা হইবা এরা রাত ঘুমাইয়া বেশি ইবাদত করবা, অর্থাৎ বিছানাত থাকি শরীর
শরীরে আলোক করিয়া লেফ তুষো হিটা মারি ফেলাইয়া রাত ঘুম ঘুমাইয়া বেশি নামাজ পড়নেওয়ালা যারা তাকবা এরা 100% মুমিন হয় হোক সুবহানাল্লাহ সেহরি খাইবার আগে তারাউইহ নামাজ পড়িয়া ঘুমাইন না ঈদ বানাত খেয়েও ঘুমাইনি 4-5 ঘন্টা ঘুমাইন 3 থেকে 4 ঘন্টা ভাই তারাউইহ নামাজ শেষ হইতে হইতে 10টা বাজি যায় 11টা 12টা 1টা 2টা সেহরি খাই এর 4 ঘন্টা ঘুমানির থেকে তিলাওয়াত ফরকুয়া সালাতুল হাজত ফরকুয়া তাহাজ্জুদের নামাজ ফরকুয়া কুরআন করিম তিলাওয়াত ফরকুয়া ফজরের নামাজ পড়িয়া না ঘুমা কুয়া আপনারা দেখা যায় এই যে 3-4 ঘন্টা মাঝে মাঝে তোবা চক্কর দেই রোজা মাস দেখা যায় কোনো হোটেল হয় কুবুয়াত কোনো হোটেল হয় কুবুয়াত কোনো বিল্ডিংয়ের সামনে কিটা কথা তারা এর মতলব ফড়া নাই আমল নাই তিলাওয়াত নাই খালি দুমসে গুড়া ওই শোভাবরাত রাইত আমি শিলচার সরকিশা মুকামার ফসিম দ্বারা প্রোগ্রামে গেলাম আস্তা রাইত ওয়াত এক জলসাত আমি নিজে বাধ্য হইলাম বলে ভাই রাইত একটা হয়ে গেছে আর মাইক বাদ দেও যেহেতু শোভাবরাত রাইত এবাদত করার রাইত আর মাইক বন করো মানলা না দেখি ফজর পর্যন্ত মাইক চলে জিকার করলাম এই এলাকার বেঠিনি কিন্তু রাইতের এবাদত করবা না এগুলার এবাদত বল নাই এর লাগে এই ক্ষেত্রে আমরা রাত্রিবেলা কমসে কম ঘুমাইয়া এখানে নিচেও যদি পারেন না 2 রাকাত তাহাজ্জুদের নামাজ রাইত পড়কুয়া নিম্নেও 4 রাকাত পারেন না 2 রাকাত পড়কুয়া পড়ি আল্লাহর সময় দেখুয়া তাহাজ্জুদের নামাজ হাজতর নামাজ যতটুকু ফ্যাসিলিটি হওয়া যায় ওক্তি নামাজ ততটুকু ফ্যাসিলিটি নাই হো সুবহানাল্লাহ যদি ওক্তি নামাজ পড়তে আই আদায় না করলে সুদা জাহান্নাম আদায় না করলে সুদা জাহান্নাম নফল নামাজ না পড়লে জাহান্নাম নাই পড়লে সওয়াব না পড়লে কিচ্ছু নাই তো কোনো সময় ফরজ থাকিও আল্লাহ নফল কোনো ক্ষেত্রে মর্যাদা বেশ দিলায় তো ফরজ সারিতেই কেন কইছি না ফরজ তো পড়তে আই এগুন ফড়িবা লগে নফল ইবাদত গুলো লগে করবা যেলা আমরা বাজারে গেলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি টুকাই না হ্যাঁ তেল এগুলো হইলে ওগুলো ফিটিত লেখা আছে ফ্রি অন্য লেখা কেনজি এগুলো হইলে না বাই ওয়ান গেট 2 ফ্রি বাই ওয়ান গেট 3 ফ্রি বাই ওয়ান গেট 4 ফ্রি লেখা থাকে না তো রোজা মাস তো হলা আল্লাহ এক অক্তর লোকে 70 ফ্রি দিয়া দিছে নবীজি ফরমায় কোন মানুষের রমজানও যদি এক ফরজ আদায় করে আল্লাহ 70 ফরজের সওয়াব দেন হুক সুবহানাল্লাহ এই ক্ষেত্রে আপনার দায়িত্ব কিটা আপনি রমজানের আগে যত নামাজ কদা করছলা ওগুন ঔষল করবার মাস হলো রমজান মাস এর লাগি রমজানও আপনি সময় বেশ দেখুয়া আল্লাহ কেউ আসতে ইসলাম ধর্ম আইছে শান্তি প্রতিষ্ঠা করবার লাগিয়া ইসলাম ধর্ম আইছে হিংসা বিদ্বেষে মিটাইবার লাগিয়া পরনিন্দা সুদ ঘুষ মদ জুয়ারে বিদায় দেওয়ার লাগিয়া এই রমজান মাস আল্লাহ কেউ আসতে ফিতনা বাড়াইবা না দরবার করবা না একজনের চিল্লা সারা দিন চিল্লাও আপনি মুখ সাইলেন্ট করিয়া তাহক কুয়া আপনার মুখ সিলাই করিয়া তাহক কুয়া বুঝা কয়েক কোনে আপনার গালি দিছে একবার হুক্কা ভাই আমি রোজা আসলাম 2 বার হুক্কা ভাই আমি রোজা আসলাম 3 নম্বর বার না কইয়া হরিয়া যাক গিয়া কুকুরের খামার আটুল্লাম সারা দিন ছিল এটা আপনার রমজান মাসে রোজা ধরিয়া তার লোকে দরবার করে ফায়দা কি আমরা মুসলমান এই জিনিস বুঝানি যায় এই যে আমরা হাসির পাত্র হই একমাত্র আমরা হাসি গোটা অন্যান্য ধর্মাবলম্বী আমরা লই হাসাহাসি করে যে এটা রোজা ধরিলেস নাউযুবিল্লাহি হিন্দান হোটেলও দেখবা দুকে চিল্লাইলে আরেকগুলো দিকার খরচতে কিতা হইছে হে মুসলমানের বাচ্চা ইয়া করজি না এটা রোজা ধরিলিস আমরা ল্যাঙ্গুয়েজ তো না এর লাগি না ভাই মুমিন হিসাবে মুমিনের খাসলতেই আসলে কোয়া মানুষের কষ্ট দিবা না মানুষের লগে অভদ্র ব্যবহার না করিয়া সুন্দর ব্যবহার করিয়া আল্লাহর ইবাদত করো আল্লাহ ফরমায় তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ আমার বান্দা রাত কম ঘুমাইয়া রাত যত গভীর হইব রাত্র যত গভীর হইব রাত্র যত গণিত হইব তখন আমার একদল বান্দা হল ভাইবা একদল বান্দি হল ভাইবা এরা বিছনাত থাকি নিজের শরীরকে আলোক করিয়া বিছনাত থাকি নিজের শরীরকে আলোক করিয়া লেফ তুষক ইটা মারি ফেলাইয়া আমার একদল উম্মত গোলাম হল ভাইবা যারা ওযু করিয়া আমার মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহর কুদরতের কদম সজদা দিব মানে নামাজ পড়ব হুক সুবহানাল্লাহ ইনো ফজরের বা তাহাজ্জুদের কথা খাওয়া তাহাজ্জুদ যদি ফারইন না তে ফজর পড়ো কুয়া কিন্তু ফজরের নামাজ তোয়া সেহরি খাজাও উত্তর দক্ষিণ হইয়া আর বান্ডা ইন্ডাস্ট্রি গুফরি দিয়া ঘুমাইবা না সুন্নতি তরিকায় তাহাজ্জুদ সেহরি খাজা সুন্নতি তরিকায় ফজরের নামাজ পড়িয়া ঘুমা কুয়া ডাইন খরতে ঘুমা কুয়া ডাইনের খরতে ঘুমা কুয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া হইয়া ঘুমা কুয়া আমরা ফেটু গুফরি দেখেন আছো না আর যা খালি ভাইবা সেহরির অর্থ হায় রে হায় বুঝা যায় দুনিয়ার সারা রাজ্য সকল সেহরি খাওয়াত বইছই কত আইটে খাইন কত খান নাই ইফতার তৈয়ারে লাইন ধরা টেবিল থাকে পুরা আর দিলাফির দোকানে লাইন ধরা
তো কত গরিবর উপরে উরুস হইতো হারি ইফতারির কাঠন কত হরি নকলে হরি বই দিয়েছে নলা গাড়ু আল্লাহ না হরি বুয়া আমার বুয়ার বোর বাইতে বাটা বাটা কাঠনে হাসান গাড়ু আল্লাহ খান বুয়াত বাটা বাটা হরিয়া হে আল্লাহ সৈত বৈশাখ তো গাড়ুয়া ডাক দিয়া করে নেন কত হরি নকল বুয়া আমার বুয়ার বোর বাইতে কাঠন এইবার আমি খাইতা কখতি খাইন বাই দিলাফি ওর বাড়ির থেকে তো নিম্নে 10 থেকে 12 কেজি আয় না সারা খাওয়া যায় বা তুই না খেলে তো এইগুলো খায় খে অগরর শাশিরে হগরর বাপিরে হগরর মইরে খেলে তোমার বাঘ নাইনি বেটা কইলো বাঘ নাই খোবালো মেকরে আগে ফাঁকালো বাপে না হুতে সুঙ্গা পরি মুতে আর গফদে বাঙ্গালে আটে দাঙ্গালে তোমার বাঘ নাইনি তুমি ইফতার করাইতে মানুষরে তোমার হোর বাড়ির থেকে আনি আবার ইফতার করাইতে এখানে নিজের লজ্জা লাগা দরকার লাগে যত বিবাহিতা ভাইয়া নাচো ওর বাড়ির আশা করি ইফতার বইয়া চাইছে না কে খাইবে না আমার বন্ধু বান্ধব হলা ইচ্ছা ছাড়া ইফতার দাওয়াত দিলাইছি তুমি যে তার লগে বন্ধুত্ব হলাইতা হলা রাক্ষস নিয়ে ফোটা হ্যাঁ এটা জীবনে দিলাফি খাইছেন না বলে কত গরিবর সমস্ত লইব কত ঠেলা আলা টমটম আলাই অটো আলাই তোর উপরে কিয়ামত গুজরিব রমজান মাস লাগি রমজান ইনসাফর মাস রমজান সংযতওয়ার মাস ইফতারি হোর বাড়ির থেকে আপ চাহে নাও বেটিরে প্রেসার দিবায় না বউরে প্রেসার দিবায় না আইসে না বাদ দে পুয়া আইলে তো আলহামদুলিল্লাহ না আইলেও আলহামদুলিল্লাহ পারবানি ভাই এটা আপনার হাইলাকান্দিত বেশি চলে আর আমার শিলচারের হুপে দিয়ে বেশি চলে কাটন অবশ্য খাটি গোড়াত কম সৌরঙ্গীর ফুল তাকে বৈষ্ণে দিই তবে মার কম আবার সৌরঙ্গীর ফুল তাকে হুবে দিয়ে আবার বেশ বান্না বান্না কাটন না এ লাগি হৌর বাড়ি বা সাইয়া ইফতার হরতানি না নিজের ফকেটর টেকা দিয়ে ইফতার বা তুই না খানে ফকেটর 10 টাকা হামাক বা 10 টাকার ইফতার করুক আর ইয়তো আইটেম খানে বেটিরে খরা সানা চাটনি খর সানা বিরান খর পাপড় বানা বড়া বানা শাক বিরান বানা হুকন শিরা বানা ফুলাপু বানা ও যত আবড়া দাবড়া সারা লাইন ধরি থা খাইন কটা আস্তাগফিরুল্লাহ আপনি যারা রোজা রাখছেন আমার বইনরা রোজা রাখছেন পাতুন না খানে তে আপনি রোজা রাখি অতখান কাম করলে কষ্ট হইবে না আরাম পাইবা তা আপনার বউয়ে কি আরাম পাইতরা নি এর বাদে ইফতার করাত পূজা করি তা কিথা বানাইছ এই ভুলাত লবণ হইছে না তোমার খোবা লইছ হ্যাঁ বেটির যারা কেউ কিটা লবণ দেখতো নি টেস্ট করিয়া হ্যাঁ এর লাগি তো আমরা ঈদ বানার বেটি নিতে জামাই এখন লাত মারি হলে দৌড় তুলে কত বেঠাই দিতে দেখা হয় সোশ্যাল মিডিয়ার খান দিতরা 2 হরু তার মাগর থাকি বুরুত্তি বারইয়া 3 হরু তার বাপর লগে বুরুত্তি দৌড় তুলছি দিব তো তুই দিলা তোর বউ ওলা হ্যাঁ তুই দিলা বেটিও তো ওলা তুই বেটির লোকে ব্যবহার হিক বেটি ইনসাফ কর দেখো বেটি এমনি তা আর ভালোবাসার মতো ভালোবাসা কোনো হাজবেন্ডে তার বউরে দিলে এই বেটি জীবনে বাপর ভাই তুই আটকি তো যাওয়া তো দূর এলাকে ইনসাফ করবা সমাজ ইনসাফ আর মুমিনের দায়িত্ব ইনসাফ করা বিশ্ব নবী আইসা তুমি ইনসাফ করবার আল্লাহ তাআলা ফরমান কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উম্মত হলে আমি আল্লাহ বেহতরিন উম্মত বানাইয়া দিলাম এর মধ্যে এক জামাত জমিনও থাকবা এরা প্রতিটা মানব জাতির ভালো পথের দিকে আহ্বান করবা আর খারাপ রাস্তা থেকে জমিনের মধ্যে ফিরাইয়া রাখবা আমি আল্লাহ কইয়া দিয়ার মুমিনের মধ্যে যখন এই গুণগুলা জমিন আমি আল্লাহ দেখতে পাইমু আপনার উম্মতের মধ্যে যখন দেখমু একদল মানুষের খারাপ রাস্তা থেকে বাঁচাইয়া রাখরা ভালো রাস্তার দিকে মানব জাতি আহ্বান করতরা আমি আল্লাহ এদেরকে সার্টিফিকেট জমিনের মধ্যে দিয়া দিলাম ওয়া তুমিনুনা বিল্লাহ এরা এই জমিন 100% মুমিন হও সুবহানাল্লাহ কারণ মুমিনের সিফাত ইয়া থাকলো মুমিনের গুণ ইয়া থাকলো প্রত্যেকটা মানব জাতির খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখা আর ভালো রাস্তার দিকে আহ্বান করা প্রতিজন ইসলাম ধর্মাবলম্বী মুমিনের দায়িত্ব হও সুবহানাল্লাহ আমরা দায়িত্ব মানুষের বুঝানি রমজানের চিল্লানি কমাইয়া মানুষের বুঝাইতাম বেশ বলে ভাই চিল্লাইও না দরবার করিও না 2 গরো বেটি দরবার লাগলেও জামাই হলোর দায়িত্ব ফিটাফিটি না করিয়া বুঝানি বলে আপনি রোজা তাই ন রোজা আমরা তো দুগে লাগিলে আস্তা গাওয়ে শিকার দে এর লাগি বেটির তোর কোয়ালিটি উসাইটা এর কোয়ালিটি কিন্তু হারি চিল্লাই ওই কিন্তু চিল্লানি তাকে নিজেরও বাঁচাইও সমাজও বাঁচাই আসুন না একটা একা একা বেশ সরই পাতুই না খানে ইয়া আল্লাহ ই বেটি দার কো ভালো করছেন তান তো আর কিয়ামত দুনিয়া হাসান আলী ভাই ই কইনা দেন ভাইছেন তান কিয়ামত
দুনিয়া চলে না চলে ভাই চললে আস্তা নিতাই লোকরে হলো অমুকর বেটি চলছি আমারে এক বেটা কইলো হুজুর ওবার রাস্তায় গোয় না আস্তাই অঞ্চলের বেঠাইতে পারছো না এমন কি এমএলএ পর্যন্ত পারছে না অমুকর এক বেটি দেমতে শাড়ি কোনটি মারিয়া আর হাড়ি দেমতে বাদি মারিয়ার ও দা লইয়া উবাইছিল এলাকার বেঠাইনার এমএলএ পর্যন্ত শরম পাইয়া গুড়িয়া গেছে পারছো না তাই সিগনালি ফেলা এলা ও ঠিক আছে বেটা বেটি হইয়া করছে ঠিক আছে না ভাই আল্লাহ মাফ করো ইদাত নারী জাতি আমরা খোবালো আল্লাহ দেখো না খো আল্লাহুম্মা আমিন বিয়া করিয়া আর সর আমিন হইয়া উঠতা করতে এর লাগিয়া দরবার না নবীজি ফরমান আল্লাহ তাদা বারু তোমরা ঝগড়া করিও না ঝগড়া সমাজ নষ্ট করিলাই এর লাগি আল্লাহ কেউ আসতে রমজানও গান শুনার থেকে বিরত থাকবা গান শুনলে রোজা ফাটি যায় সুদ খাইলে রোজা ফাটি যায় সবে বরাতর রাইতো আল্লাহ সুদকুড্ডে মাফ করিয়া দেন না সুদকুড্ডে মাফ করিয়া দেন না দায়ুস যে গুহারে হয় দায়ুস কাহাকে বলে দায়ুস অগুরে হয় দেখে হে বেটা থাকা সত্ত্বেও তার বেটিয়ে তার ঘুরিয়ে জমিন শরীয়ত বিরোধী কার্যকলাপ করই শরীয়ত বিরোধী গুনার মধ্যে থাকই এই সমস্ত মানুষের দায়ুস বলা হয় শরীয়ত বিরোধী কার্যকলাপ যারা করে যেমন নাটক বানায় টিকটক বানায় রিলস বানায় নাচ গান করে ড্যান্স দে অশ্লীলতা লইয়া থাকে বেহায়াপনা লইয়া থাকে ও বেটারে হয় ও বেটার বেটিরে দায়ুস হয় লাগে এর আরে আল্লাহ মাফ করিয়া দেন না লাগি বেটার দায়িত্ব বেটিন তোর ইতার থাকি বাঁচাইয়া ফারবানি ভাই নারী জাতিরে রমজান মাস মায়া করবা আপনার লগে সাথ দিবা তাই সানা বিরান বানাইলে আপনার বেশ খাইবার জানে হয় আপনার জামাইয়ের দায়িত্ব হইল বেটিরে আপনি খাসা সানা হাতনি করা সাথ দিতা ফুলাবার আন্দা সাথ দিতা আপনি তো বেটিরে সারা দিয়ে আপনি এই দুনিয়া তুলবে আসুন খেলে ভাই হ্যাঁ খালি খাওয়া জানি আমরা এর লাগে আখর বাইতে গিয়ে তো হইতাই না ইসলাম আর শরীয়তে আপনার এই শিক্ষা দিছে না আপনি মুমিন আপনার ব্যবহার মুমিনুল্লাহ খান হইতো চাল চলন মুমিনুল্লাহ খান হইতো নারী জাতি না আপনার স্ত্রীর লোকে ব্যবহার আপনি রমজানও না পুরা জিন্দেগি আপনি রম ব্যবহার করো কুয়া দুই সমাজও ব্যবহার আমরা জানি না আমিও তোর মনগর হইয়া আইছি আমরা বন্ধ থেকে বেটিরে কুদাম দিয়া হয় খানবে যদি এক গ্লাস পানি দেও খান হই না ওলা কই না এই সময় আপনার বেটিও যদি আপনারে ফিরে কও নে রে ধর পানি খাইয়া হরম তাকে হরিয়া যা আপনি কিতা করবা আপনার গুছা উঠবো না আরাম লাগবো গুছা উঠবো না কিন্তু আপনি দেখান তাই যে কইছেন তাই আরাম লাগছে জিগার হল নাকি ওরে জি না সে না আপনার ভালো লাগছে জিগার হসলেন আপনার তো কইতে হে খানি দে তাইও দায়িত্ব ও নে রে ধর খাইয়া হরম প্রত্যেকটা ক্ষেত্রে মুমিনের জবান লাগা আল্লাহ মুমিন দিয়ে জবান দিছে অভিযোগ ফরমাইলেন দুই জিনিসের গ্যারান্টি যদি কোনো মানুষ আমার দিতে পারো আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম এক নম্বর দুইও টুটোর মাঝখান জিব্বা আর দুই নম্বর দুইও ফাওর মাঝখান লজ্জাস্থান ও দুই জিনিসের হেফাজত যেন করতে পারবা এই কিয়ামতের দিন জান্নাতে যাইবা কও সুবহানাল্লাহ লাগে মুমিনের কম ব্যবহার হইলো ভালো ব্যবহার হইতো সাহাবায়ে কেরামলা ব্যবহার হইতো দুনিয়ার যে কোনো মানুষের লগে ব্যবহার করুক নরম ব্যবহার আপনার ব্যবহার থেকে মানুষের কষ্ট হইতো ওখানে তো আমরা এই সমাজও মানুষের বালামাত জানেও না সাধারণত কোনো ভাষায় যদি গালি দিত দেখবা পান খাটা এখন গালি খেলে ভাই ইসলামের বদনাম করতে খেলে আমরার কারণে ইসলাম ধ্বংস তারার কারণে না আজ মসজিদ বন্ধ হইলে আমরার কারণে হইব মসজিদও বালা ইমাম ফাইনাতে আমরার কারণে হইতাম না মাদ্রাসাত বালা শিক্ষক ফাইনাতে আমরার কারণে হইতাম না এখানে আমরা আল্লাহর রাস্তা দিতে কমজোরি মসজিদ মাদ্রাসার মেসাবার বেতন দিতে কমজোরি কিন্তু দুনিয়ার ক্ষেত্রে আমরা কোনো দিকে কমজোরি নাই ও মসজিদ ওখান ডালাই তো যদিও নয় একজন মানুষ বা 1 লাখ টাকা তো একজনও বাড়িতে নাই কিন্তু অন্তা কি বাড়িয়া গিয়া মাইকও পাওয়া লাগতে অন্য গিয়া কইয়ে রে ও রোডের দাঁড়ানো জমিনে কি আর বিকিত টেকার বাবা আছেন বাতই না অবাক এর লাগি এই ক্ষেত্রে আমি সিলেট জেলার মানুষের ধন্যবাদ দিই বাংলাদেশ সিলেট জেলার মানুষ গরিবে গুতা নাই কেন জানেননি তারার মানুষ দেশের মানুষের চান্দা বেশ দে তারার দেশের মানুষের চান্দা বেশ দে একলা মাদ্রাসা চালায় প্রবাসে থাকলে তার ফান্ডটা কিয়া একলা মাদ্রাসা চালায় নগদ বেতন নগদ খানি নগদ হকর্তা আর আমরা দেখো কোটিপতি হয় ইগুর বাড়ির সান্দাত মেসাব 6 জন গেলেও আমি জাবির হুসাইনুল্লাহ খান মানুষ সান্দাত গেলেও দেখা দরদামতি 10 মিনিট বাজ লাগে
মাতলা না এর লাগে আমরা দোন ইতা চিরদিন থাকে না দোন আল্লাহ দে মানুষের পরীক্ষা করবার লাগিয়া এর লাগে আমরা দোন ইতা থাকে না ও দোন দিয়া বুঝিলা তুমি কত ঘমন্ডি আলা কত বড় অহংকার আলা কত বড় তকব্বুর আলা ও তুমি যদি দোন সুন্দরে ব্যবহার করতে পারো সারা জিন্দেগি দোন থাকে আর বেটাগিরি অহংকার ইলে হরাইয়া নেই এর লাগে আমি তারা থ্যাঙ্কস দেই এবার জৈন্তা তো ছিল তামাবিল এরিয়ার এক মাদ্রাসা লাফনাউট মাদ্রাসা 3 দেশের আলিম হল আসলা পাকিস্তান ভারত বাংলাদেশ লোকে আমি এক গুনাহগার যদিও নিতাম পারছি না কিন্তু মাদ্রাসার বাৎসরিক জলসাত তার নগদ কালেকশন হয়েছে 2,05,500 টাকা কত হয়েছে সুবহানাল্লাহ কইতা না আমার রাস্তা বড়া করে দিলে এখন মাদ্রাসা দেখাও না যে বাৎসরিক জলসাত 50 লাখ কালেকশন হয়েছে নগদ যাও এটা কিয়ামত বাকি ওদা ডায়েরিত লেখিয়া তৈছে কিয়ামত পর্যন্ত খাতাত লেখিয়া থোয়া অমুক সাহেব 10,000 টাকা জিন্দাবাদ অমুক সাহেব 5,000 টাকা জিন্দাবাদ আর কবর গিয়ালে মুর্দাবাদ এর লাগি তারার দেশের মানুষ উন্নত গরিব না ধনী খেলে 2 নম্বর তারার দেশের যুব সমাজের আরেক সিস্টেম আমি দেখছি তারা শিক্ষা লইয়া চাকরির পিছনে দৌড়ায় না চাকরির পিছনে সময় নষ্ট করে না কারণ আমার একজনে গপ করলো হুজুর আমার সাইড ভুয়া সাইড দেশে আমি প্রবাস দিছি বলে এখানে বলে আমার ভুয়ারে যদি আমি বাংলাদেশ চাকরি ধরাই 10 থেকে 15 লাখ টাকা কাল আমি ঘুষ দেই যদি তে চাকরি কনফার্ম কিনা এখনো গ্যারান্টি নাই এর বাদে সরকারি যদি চাকরি হইতে হাইয়েস্ট বেতন পাইতে 20,000 মাসও হইব আর ই 15 লাখ যদি আমি খরচ করিতে আমার 3 ভুয়া আমি বিদেশ দিতাম পারমু আর এটা মাসও আমার নিচেও 1.5 লাখ টাকা দিতে পারবা তে তার কোন গুত লাভ আর আমার দেশের কোন কিতা তুরা খালি শিক্ষিত হইলা তুরা যদি বালা লেটার মার্কে ম্যাট্রিক পাস করিলা তে তার রিলস বানানি তার ভিডিও বানানি তার সেলফি তোলা তার বাইক রাইডিং করে তোরা ভুয়ালি ফালে দিয়া ঠায় মাত বাস্তব না বুঝা যায় দুনিয়ার আলুখা ঠাইনু ম্যাট্রিক পাস করছই আর এই জমিন আর হেও ম্যাট্রিক পাস করছে না বলা নি ভাই এর লাগে আমরা এটা শিক্ষিত হইয়া জানো আর বেজার হইয়া না ভাই এর লাগি তো কতগু ভাই গাড়ির তলে ভরিয়া মরই কতগু ডেইনও ভরিয়া মরই এর লাগি অহংকারী ছাড়িবা শিক্ষা অর্জন করা বালা কিন্তু শিক্ষিত হইয়া যদি শিক্ষিতর লাখান তা হইল না মূর্খ হই তো সমাজ ধ্বংস করবা আমার মাথায় বেজার হইবা না আমরা দেশের যুব সমাজে ওটা মনে করে সারা না হইলেও কিছু ওলা ভাইবা আপনি জানি না এখন যাই বউ তো আপনার লক্ষ্মীবন বাইপাস না নিও যাক না ফতকু ভাইবা তাও ভাইবা বাই 1 গেট 1 ফ্রি বাই 1 গেট 1 ফ্রি এক বাইক এক টুন্ডা বাদ করে গেট 1 ফ্রি আর এক টুন্ডি বাদ জানি না আপনি এগুলো রাখাল নাই দুনিয়াতে গরুও যদি রাইতে বাস উঠে এর বাদে আরেকে ডাকিয়া কই এগুর মালিক কানরে মালিকেও কুদা ভাই গরুকে দেখলাইনি কিন্তু হালার আমার এই জমিনের বনি নিগুন রাত বাড়িয়া যায় এগুর বাপ হলাই ভাইয়া নিগু বুঝায় মুতাউরি চলে জন্ম নিতে আল্লাহ আতে বেজার হচ্ছে না ভাই এটা রাখাল না আল্লাহ মা লাগি আপনারা যুব সমাজ ভাইতে দিন বুঝো তোমার তার দায়িত্ব দিন বুঝা সাহাবায়ে কেরাম হল যুবক আসলা করিয়া এই জমিন দিন দিনটা হইছে আর নবীজি ফরমান যুবক হল ইয়া তাহলে দিনের মেরুদণ্ড এলাকি তুমি তাই যদি চেঞ্জ হইতে পারো সমাজ চেঞ্জ হইব ইনশাআল্লাহ কি ওর মোবাইল আর কি ওর ফ্রি ফায়ার এরে একটা দিনে গুতারে দেখা যায় না কই না পুরে আমার লোকে খেয়ে আসো তিলাওয়াত করনেওয়ালা মগরিকে ভিডিও বানায় আস্তা বড়া করি কিন্তু গেলে কিতাব আর ফের কি কোন তোর ধম আছে আমার লোকে ফ্রি ফায়ার গেম খেলানেওয়ালা আস্তাগফিরুল্লাহ আলাযিম আমি তো ইতার আতর দ্বারা ভাই না সূত্রার টান দিলে একটা ওর বাইরে ফাইদা আতর দ্বারা একটা দিন শুনলাম না একে কইল না বলে আমার লোকে তিলাওয়াত তো খেয়ে পারবে কইছে রে খতির গুলোকে হিকান খো আও কি দম আছে আমার লোকে টুর্নামেন্ট খেলাইতে বাবা রে বাবা এখন মক্কা শরীফ আদা কইলা রাই গিয়া লাগি ভাই ইন্তেকাল হওয়ার বাদে আমি যাবি তোমার খবর যাইতাম না মুরব্বি যাইতা না মসজিদের ইমাম যাইতা না তোমার খবর চিন্তা তুমি করো তোমার খবর চিন্তা তুমি করো তুমি নিজের জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা এলাকি যুবকর হালত নবী দিয়ে ফরমায় এক যুবকর সজ্জার অতখান দাম এক যুবকে যখন তার মাথা নত করি আল্লাহর কুদরতর কদম সজ্জা দিলায় আল্লাহর আরশে আদিমে পর্যন্ত খাওয়া শুরু করে সুবহানাল্লাহ নাকি যুব সমাজ ভাইয়াই সজ্জা দেও আল্লাহর সময় থাকতে সময়ের গুরুত্ব দেও জীবন থাকতে জীবনের গুরুত্ব দেও কত বেটাই না শুনো গাও বিছনাত ফরনাই ওয়াজ দুনিয়া আইতে পারছই না জুম্মা বারাইলে খান্দই হায় রে হায় আল্লাহ আমাদের জুম্মা হারনিয়া শরীক করতে হলো না ভাই তোনাই থাকতে তোনার গুরুত্ব দেখুয়া এই জীবনের হিসাব আল্লাহর আদালত
লেকিন আল্লাহর ডর তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। এক নম্বর খৌফ দিল হারা কুয়া, আর দুই নম্বর ইচ্ছা করো কুয়া আমি আল্লাহর ইবাদত করিয়া যেন জান্নাত যাইতাম পারি। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়া হুনাত থেকে আমলের তৌফিক দে কুয়া জোরে করি কই আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দে আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে maaf করিয়া দাও আল্লাহ। জীবনে জানিয়া না জানিয়া দেখায়া লুকাইয়া সাফাইয়া যত জাত গুনাহ অকল কবিনো করলাম, সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হয়ে তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে maaf করিয়া দাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার জিন্দা মুর্দা মায়ার বাবারে maaf ফরমাও। আমরার কবরবাসী মায়ার বাবার কবরতে জান্নাতের বাগান বানাইয়া দাও। যারা জমিনে আছেন হায়াতে তৈয়বা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ। আমরার মার খানদানের বাবার খানদানের तमाम जिंदा मुर्दारे माफ फरमाओ या रहमान राहिमीन अल्लाह इलाकार तमाम मुर्दे गानों कब्र आपने रहमत और जरी बरसाओ। जरा ज़मीन आसन हयात तैयबा दान फरमाओ या रहमान राहिमीन या अकरमल अकरमीन। अल्लाह हमर जिस्मानी रूहानी कल्बी बदनी बीमार दे शिफा करिया दाओ। बाड़िए घर हॉस्पिटले मेडिकले যত রোগী হলা সইন দয়াল तमाम बीमारी হল बीमार दे शिफा करिया दाओ अल्लाह। देशे विदेशे पहाड़े जंगले যত মুমিন মুসলমান হল আছেন আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও। মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমানের আওলাদ হল বিদেশে গেছেন আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ। ইতার হালাল রুজি দ্বারা ভালো মাল ফরমাও, হারাম থেকে বাঁচিয়া রইবার তৌফিক দাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবকের লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলে লাগাইয়া বাড়ি খানো পুরাইয়া দেওয়া হয় আল্লাহ। আল্লাহ ইতারে আপনারা তো আমানত রাখলাম আল্লাহ ইতারে আপনি খেয়ানত খান করিও না অন্য উনার বিপদ আপদার গজবাত থেকে ইতারে হেফাজত করিও আল্লাহ। স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে লইয়া অনেক মাদ্রাসার স্টুডেন্ট সকলে এক্সাম দিতরার দিবারে দয়াল প্রত্যেকের এক্সামের মধ্যে আপনি কামিয়াবি দান ফরমাও আল্লাহ। ইতায় সারা বছর মেহনত করিয়া ফাইনাল এক্সামও যখন বড় টেনশন ইতায় জমিন করেন আল্লাহ ইতার আশারে আপনি নিরাশ করিয়া দিও না। প্রত্যেকটার মেধা শক্তি বাড়াইয়া আল্লাহ ইতার এক্সামের মধ্যে কামিয়াবি দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন। যত মানুষে দুআর দরখাস্ত করছেন প্রত্যেকের দিলের জায়েজ মুকাসিদ রে পুরা করিয়া দাও আল্লাহ। নবীজির কলিমা পড়নেওয়ালা জিন্দা মুর্দা উম্মত রে মাফ করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ। तमाम জাহানের মাদারিস মাসাজিদ মাকাতিবের হিফাজত ফরমাও। ভারতের জমিন দে শান্তির জমিন বানাও, আসামের জমিন দে শান্তির জমিন বানাও। প্রত্যেকটা জাতির অন্তর মোহব্বত পয়দা করিয়া দাও। ভারতের জমিন থেকে হিংসা বিদ্বেষ নামক যন্ত্রণা আপনি হরাইয়া দিয়া প্রত্যেকটা মানব জাতির দিলের মধ্যে মোহব্বত পয়দা করিয়া দাও আল্লাহ। আপনার বান্দা হলরে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটর হরণ ওনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারদের মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও। আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা
بالخير خريو ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم